নমস্কার, আমি ডক্টর অভিষেক দাগা। আর আজকে আপনার ডিম ম্যাচিওর হওয়ার পরে আমরা আপনাকে আইইউআই প্ল্যান করা হয়েছে। যখন আমি আপনাকে এরকম একটা শীট দেব যেখানে আপনার আইইউআইটা ডেট বা টাইম লেখা হবে, সে সময় কি কি করতে হবে আপনাকে। বেসিক্যালি ডিমটা ম্যাচিওর হওয়ার পরে একটা ডিম রাপচারে ইঞ্জেকশন দেওয়া হবে, তার 24 থেকে 48 ঘন্টা পরে আপনার আইইউআই করা হবে। আইইউআইতে আমরা বীর্যটা ওয়াশ করে ইউট্রাসের ভেতরে পুশ করা হবে। সে সময় আপনাকে এই শীট দেওয়ার পরে একদিন মেলামেশা অফ রাখতে হবে, একদিনের গ্যাপ রাখতে হবে। তারপরে যে তারিখে দেওয়া হবে সে তারিখে আপনাকে কলকাতা আসতে হবে। সকালে কলকাতায় আসার পরে আপনার কিছু একটা রক্ত পরীক্ষা হবে। রক্ত পরীক্ষা হওয়ার পরে আপনার বীর্য নিয়ে প্রসেস করে ইউট্রাসের ভেতরে ডালা হবে বাই স্পেশাল ক্যানুলা, তাকে আইইউআই বলা হয়। এই আইইউআই কেন করা হবে? নর্মাল প্রেগনেন্সি করে যখন নর্মাল ট্রাই করে প্রেগনেন্সি না আসে, সে সময় আমরা এক স্টেপ এগিয়ে যাই সো দ্যাট একটু সাকসেস বাড়ে, যে প্রসেসকে আমরা বলি আইইউআই। আইইউআই একটা এরকম প্রসেস যেখানে বীর্যটা পরিষ্কার করে বাছাই করে বেস্ট স্পার্মস ইউট্রাসের ভিতরে দিয়ে প্রেগনেন্সি রেট বাড়ানোর চিকিৎসা হয়। থ্যাংক ইউ। নমস্কার, আমি গাইনি কেয়ার ফার্টিলিটি সেন্টার থেকে পিয়ালি স্যার। যে আইইউআই শীটটা আপনাদের দিল, এই শীটটা দেওয়ার পরে কি করতে হবে না হবে সেটাই বিস্তারিত আমি জানাচ্ছি। এই আইইউআই শীটটা দেওয়ার পরে আপনাকে একটা ইনজেকশন দেওয়া হবে যেটাকে ডিম রাপচার করানোর জন্য, ডিম ফাটানোর জন্য। সেই ইনজেকশনটা কখন পড়বে, কিভাবে নিতে হবে না নিতে হবে সেটা আমরা সমস্ত কিছু আপনার সাথে আলোচনা করে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ডিম ফাটানোর ইনজেকশন দেওয়ার 36 থেকে 48 আওয়ার্স মানে 36 থেকে 48 ঘন্টা পর আমরা আইইউআই সম্ভবত করে থাকি। স্যার প্রথমে স্ক্যান করে ডিম রাপচার হয়েছে কিনা দেখে নেন। তারপরে পেশেন্টের যদি ডিম রাপচার হয়ে গিয়ে থাকে, পেশেন্টের কিছু বেসিক রক্ত পরীক্ষা করা হয় যে কোনো রকম কোনো অসুবিধা আছে কিনা। বেসিক কিছু সেরোলজি রক্ত পরীক্ষা করে আমরা দেখে নিই। যদি ডিম রাপচার হয়ে গিয়ে থাকে তাহলে আমরা পেশেন্টকে হাজবেন্ডকে কন্টেনার এরকম একটা দেওয়া হয় যেখানে পেশেন্টের নাম এবং পেশেন্টের হাজবেন্ডের নাম, তার এজ লিখে একটা কন্টেনারের মধ্যে বীর্য দিতে দেওয়া হয়। এই কন্টেনারে বীর্য দেওয়ার পরে বীর্য চেকিং এর জন্য যায়। বীর্য চেকিং করার পরে সেখান থেকে বীর্যকে বাছাই করে আমরা পেশেন্টের টিউবের মুখে ছাড়া হয় যাতে সুস্থ একটা প্রেগনেন্সি আসতে পারে। এই পেশেন্টের কোয়ারি থেকে আচ্ছা আইইউআই তো হয়ে গেল, এবার আমি কি করব? তো আইইউআই হয়ে যাওয়ার পরে পেশেন্টের প্রথম কাজ থাকে নর্মাল লাইফ লিড করবে। এমন কিচ্ছু না যে আচ্ছা আইইউআই হয়ে গেছে মানে কি একটা হয়ে গেছে। পেশেন্ট নিজের মতো করে নর্মাল লাইফ লিড করতে পারে। শুধু পেঁপে আনারসটাকে আমরা অ্যাভয়েড করতে বলি, পেঁপে আনারসটা খাবে না, বাদ বাকি নর্মাল লাইফস্টাইল লিড করতে পারে। নর্মাল যাতায়াত, নর্মাল ট্রেনে বাসে যাতায়াত করতে পারে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সকালবেলা আমরা একদম আর্লি মর্নিং 7:30 থেকে 8টার মধ্যে কলকাতা চেম্বারে ডেকে থাকি। তারপরে প্রসেসটা স্টার্ট হয়। পেশেন্ট সোনা গয়না যত পারবে কম পরে আসবে, শেভিং করে আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এখানে আসতে হবে। আইইউআই হওয়ার পর থেকে 15 দিন অবধি আমরা পেশেন্টকে ওষুধ নিতে বলি, যেটা মাসিকের রাস্তায় পুশ করতে হয় দিনে 2 বার করে। আর একটা নর্মাল যে ফলিক অ্যাসিড হয় আমরা সেই ওষুধটা পেশেন্টকে দিয়ে থাকি। এটা হওয়ার পরে 15 থেকে 18 দিন পর্যন্ত পেশেন্টকে বলা হয় নর্মাল স্বামী স্ত্রী মেলামেশা করতে পারে। বাট বহু পেশেন্টরা চায় যে হাজবেন্ড বাইরে চলে গেছে তাতে কোনো অসুবিধা হবে না, এতে কোনো অসুবিধা হয় না। পেশেন্ট নর্মাল লাইফ লিড করতে পারে। আফটার আইইউআই মানে আইইউআই হওয়ার 18 দিন পর আমরা একটা টেস্ট কিট দিই যেখানে পেশেন্ট তার প্রথম সকালে ইউরিন দিয়ে একবার টেস্ট করে দেখে নেবে যে আদৌ আইইউআইতে পজিটিভ হলো কিনা। যদি আইইউআইতে পজিটিভ হয়ে যায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমার নাম্বার 9007462055। আমাদের কলকাতায় আসতে গেলে যে ছোট যে কোনো পদ্ধতি আইইউআই বা বড় ট্রিটমেন্টের জন্য যখনই কলকাতায় আসতে হয় তখনই আপনাকে একটা এরকম লাল রঙের ফাইল দেওয়া হবে। সেই ফাইলের উপরে আমার ফোন নাম্বার দেওয়া থাকে। কোনো রকম কোনো অসুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আমার নাম্বার 9007462055। বাংলায় এখানে অ্যাড্রেসটা দেওয়া থাকে, কিভাবে আসতে হবে না হবে ইংলিশে এই অ্যাড্রেসটা দেওয়া থাকে। আমাদের সেন্টার গাইনি কেয়ার ফার্টিলিটি সেন্টার, টালিগঞ্জ ফাঁড়ি, ভবানী সিনেমা হলের জাস্ট অপোজিটে। কোনো রকম কোনো অসুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। থ্যাংক ইউ।